হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ চলে এসেছি একটা হরর ওয়েব সিরিজের রিভিউ নিয়ে। সিরিজের নাম ভয়, দ্য গড অফ তিওয়ারি মিস্ট্রি। গড অফ তিওয়ারি একজন রিয়েল লাইফ প্যারানর্মাল ইনভেস্টিগেটর। গড অফ তিওয়ারি এবং তার টিম এক্সপার্ট ছিল যে ভূতের সঙ্গে কমিউনিকেট করে সাধারণ মানুষকে সাহায্য করার। তো এই সিরিজটা তারই একটা বায়োপিক। তো আমরা চলো ডাইরেক্ট চলে যাই এই সিরিজের মধ্যে আছেটা কি। করণ টাক্কার অ্যাজ গড অফ তিওয়ারি, সে পাইলট হওয়ার ট্রেনিং নিচ্ছে। একদিন দেখায় গড অফ তিওয়ারি একটা প্রাইভেট প্লেন নিয়ে উঠছে, সেখানে হঠাৎ করে তার প্লেনে কোনো প্রবলেম হয় আর সেই প্ল্যানটা খুব দ্রুত ক্র্যাশ করার জন্যে নিচে এগিয়ে যাচ্ছে। সে হেল্পলাইনে বহুবার কল করে, কিন্তু কোনো রকম ভালো করে কানেকশন হয় না। পেছনে বসে থাকা একজন পাইলট গৌরবকে হেল্প করে যে এই প্ল্যানটাকে কীভাবে সেফলি ল্যান্ড করা যায়। গৌরব প্লেনটাকে খুব সেফলি ল্যান্ড করার পরে সবাইকে বলে যে এই যে স্যার ছিলেন উনি হেল্প করেছেন এই প্লেনটা ল্যান্ড করানোর জন্যে। সবাই বলে তুমি ছাড়া এই প্লেনে আর কেউ ছিল না, তো সবই এটা তোমার ক্রেডিট। কিন্তু গৌরব এটা মেনে নিতে পারছে না, কারণ সে নিজে দেখেছে যে কেউ একজন হেল্প করেছে। পরে কিছুটা নিজে ইনভেস্টিগেট করে জানতে পায় যে আজ থেকে বেশ কিছু বছর আগে একখানা প্যাসেঞ্জার প্লেনের পাইলট ছিল সে, বাট সে অনেক দিন আগেই ক্র্যাশে মারা গেছে। তো এর মানে হচ্ছে যাকে সে দেখেছে সে একটা ভূত ছিল। ईस्टर्न मिडलैंड फ्लाइट 201 का था, जिसके 2 साल पहले शेरवुड फॉरेस्ट में क्रैश होने से 40 पैसेंजर्स की मौत हो गई। তো কয়েকজন প্যারানর্মাল রিসার্চারের সঙ্গে দেখা করে, তারা তার কথার সত্যি মিথ্যে বিচার করবার জন্যে একটা হন্টেড হসপিটালে পাঠায় তাকে। এই হসপিটালের ভেতরের সিনটা যথেষ্ট গা ছমছমে। গড অফ তিওয়ারি সেই হসপিটালের মর্গ অবধি যায়, সেইখানে একজন ভূতের সঙ্গে সামনাসামনি হয়। সেই ভূত গৌরবকে এমন একটা জিনিস দেয় যেটা দিয়ে প্রমাণ করতে পরে সুবিধা হয় মর্গে একটা বেনামি লাশ বহু দিন ধরে পড়েছিল, তো সেই বডিটা অ্যাকচুয়ালি কার ছিল। এতে প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের বিশ্বাস হয়ে যায় যে গৌরবের মধ্যে এমন কোনো পাওয়ার আছে যেটার জন্যে সে স্পিরিটসদের সঙ্গে কমিউনিকেট করতে পারে। গৌরবের মনের মধ্যে আলাদাই একটা প্যাশন তৈরি হয় যে সে এইসব পাইলট না হয়ে সে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর হবে। ফ্যামিলির থেকেও প্রচুর বারণ সত্ত্বেও সে এই কাজে এগিয়ে পড়ে। ও একা থেকে একটা 4 জনের টিম তৈরি হয়ে যায়। পুরো সিরিজ জুড়ে নানান রকমের ভূতের স্টোরিগুলো দেখানো হয়, যেগুলো কিনা গড অফ তিওয়ারি এই কেসগুলোকে সলভ করেছিল। अभी मैं जानता हूँ कि तुम यहाँ हो, मुझे एक इशारा दो। It's getting cold. সিরিজের প্রথম দিকে লাইট কিছু হরর স্টোরির ওপর দিয়ে চালায়, আস্তে আস্তে যত সিরিজ এগোয় তত বেশি আস্তে আস্তে গল্প আরও ডার্ক হয়ে যায়। সিরিজ যত ডার্ক হতে থাকে হরর তত পরিমাণে আস্তে আস্তে করে বাড়তে থাকে। এখানে একজন জার্নালিস্টও আছে যে কিনা গড অফ তিওয়ারির ওপর বই লিখতে চায়। তো বলতে পারো যে আমরা যে টোটাল সিরিজটা দেখছি তো ওই জার্নালিস্টের গল্পের ভিত্তিতে। বন্ধুরা, সিরিজটা ভীষণই ইন্টারেস্টিং। প্রথমে সিরিজটাকে একটুখানি স্লো পেস মনে হতে পারে, কেন একটু একটু করে দেখাতে থাকে যে গড অফ তিওয়ারি কীভাবে জিনিসগুলোকে শিখছে। মনের মধ্যে আমাদের একটু একটু করে ভালো লাগতে থাকে যে হ্যাঁ এই তো এই লোকটাকে বাঁচিয়ে নিল, সেই লোকটাকে বাঁচিয়ে নিল। কিন্তু আস্তে আস্তে যেমন বললাম সিরিজ যত ডার্ক হতে থাকে তত মজাটা একটু বাড়তে থাকে, কারণ হচ্ছে তখনই আসল হরর সিরিজের দেখার যে মজাটা, যে কিছু ভূতুরে অ্যাক্টিভিটি থাকবে, কিছু অডিও থাকবে যেগুলো কিনা শুনতে বেশ ভয় লাগবে। তো এই এলিমেন্টসগুলো আস্তে আস্তে অ্যাড হতে থাকে সিরিজের মধ্যে। नीचे देखना। कुछ भी तो नहीं है, कुछ नहीं है वहाँ। कम, लेट्स गो इनसाइड।
এই সিরিজে একটা ডিভাইস দেখানো হয় যেটা কিনা আমি পরে ইউটিউব কিংবা এইসব ভিডিও দেখেছি যে গৌরব তিওয়ারি যে রিয়েল লাইফে ছিল সে এই ডিভাইসটাকে ইউজ করতো। এই সিরিজের ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে যখন ভূতের রেসপন্সগুলো আসে তখন সত্যি করে গায়ে কাটা দিয়ে ওঠে। आप जो भी हैं हमसे बात कर सकती हैं। एक बीप यानी हाँ और 2 यानी ना। क्या आप अकेली हैं? তো ওভারঅল ওয়েব সিরিজটা আমার বেশ থ্রিলিং লেগেছে। এই সিরিজে যারা যারা অ্যাক্টিং করেছে সবার অ্যাক্টিংই খুবই ভালো। মেনলি গৌরব তিওয়ারি যে অভিনয় করেছে করণ টক্কর, তার অভিনয় দুর্ধর্ষ। সিরিজটা যথেষ্ট ভয়ঙ্কর। বন্ধুরা, তোমরা এই সিরিজটা দেখো, এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আবার চলে আসবো নতুন কোনো সিরিজের রিভিউ নিয়ে। তো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।